আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই মঞ্চে বেয়াজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে, এবার বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কি না বলো? যেই দেশে ৯২% লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বাসায় কালে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আযান শুনলে মুসলমানের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্কারা মারো, মনে রাখবা এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্যে, ইমান বাঁচাই রাখার জন্যে আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ, দিতে দেরি করি না। ঠিক কি না? তোদের একটা মনে করছে এটা কি কইলে তাই? ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা বলা তো কি দেশ? হ্যাঁ, বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লোন দিচ্ছে, চাকরি লোন দিছি না, কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয়, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে হয়। তো বাংলাদেশের ফলাফল মেয়েদি বাবা দিচাই আছে রাখা দেয়, আইতের সময় ১৫-২০টা বইটা লইয়া যাবো। তো কি টানবতে গরিব মানুষ, তে আইতে ১৫-২০টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বাড়ে, হগলে একটা গোটা খেয়ে দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয় এটা দিয়ে বুঝা বানাইলে আমি দিয়ে ভাবি পাঞ্জাবি যার যা ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা কাউ দিয়ে গেছে বাজারও। গৃহস্থ তে সুরা ফাতেহা পারে না, তে অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে ইচ্ছে না। তে যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, এটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হলো দহনবার হ্যাঁ তো সুরাটা না পারে না, আজানটা কোনো মতে হিচ্ছে, এটাও হাইয়ালা চলা যে কয় দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ি গিয়ে হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচার আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হ্যাঁতে যে ডুহে তার চায় পাঞ্জাবি কাঠটা বড়, যে উজু করে ডুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হইল। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে, তখন হগলে কয় আপনি হুজুর নামাজ না পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, এটা মশা দিয়া লাইছে তা। হ্যাঁ তাকে পাঞ্জাবি দেখাইছিল। এখন আমার ইমামতি দিয়ার না। আরেক মুরুখ দিয়ে কয় বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা গইছে। দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে, তে সুরা ফারে দুইটা। আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? দুইটা। একটা সুরা নাচ, সুরা ফালা। এখন তে ফইলা তার ফইলা রাখা তো ফইলা লাইছে সুরা নাচ। সুরা নাচ করে সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা করো। টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে, সেজদাতে আর উঠে। আরেকটা নতুন নামাজ ইত্যা কয় কি তারে সোহে মহিদা রক্ত আইয়া পড়তেছে, ইমামের সেজদা ছাড়া লাগে। সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই।
খেতে ছিলেন যে বইয়ার কোন আশায় উত্তালাও ইমাম ভাগ্য গেছে গা মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলটা ভাঙ্গা ছিল হেতে হেগুলটা বুতুরিয়া পড়ে গেছে তো চিন্তা করছি উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্য আছে মানে এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন আপনি আমরা শেষদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন আমরা কিল্লা দিয়ে আইতেন আপনি শেষদাত রেখা ভাগ্যা দিয়েছেন আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিচু দিতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না আমি কোনো জানি না ভাই এমনি বিলে আমার ওয়াজ সকল লইয়া সুদে বিলে আমি কইলেই বলে কেউ রুফরে না কেউ রুফরে পড়ে আছে আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর আমি কোনো কেউ বরাবরও বইছি না বাস বরাবর বইছি লাগলে বাস হয় না লাগানোর কথা হ্যাঁ ভাই রুফরে গিয়ে ওয়াজ করে গিয়ে তো ঠিক কিনা ক তুমি সুদখোর তুমি জানো আমি সুদ খাই মানুষের মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না কারণ তুমি জানো তুমি সুরা পারো না তুমি ইমামতি যাও রে তুমি যখন সুরা পারো না তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না তুমি যেহেতু সুদখোর তোমার নিজের নামাজে হয় না তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না ঠিক এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব সভাপতি বের হয়ে গেছে সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানের আগের দিন ফোন করে কইছে হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি আমরা নতুন ইমাম সাইয়া লাইছি আপনার আওয়ান লাগতো না হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি যদি আহারা যদি খের কইরাত লাগতো লগে লগে আগুন ধরে গেল কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে শাড়িটা ছিঁড়ে গেছে গা বউয়েরে কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া ছুটটা কান্দা হাফ প্যান্ট বলে ছিঁড়ে গেছে গেটা দিয়ে তো এবার বুঝ দিছে আরে আমরা তোরার বয়সে তো আমরা লাঙ্গে আসছি তোর কি আর হাফ প্যান্ট আইতে আনা ভাইয়ার লেগে ফরক আনবো সুইটার লেগে হাফ প্যান্ট আনবো বউয়ের লেগে শাড়ি আনবো আইতে দোলা চাউল আনবো সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইবো বৃহস্পতিবারে ফোনটা আইছে চাকরি জানা আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না পুলিশের লগে বাড়াগিরি দেখায় না আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাই তো পারে না বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে তুমি যদি এত বেড়া হইয়া থাকো আর্মির অফিসে দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না তুমি যদি এত ডাট বেড়াও চেয়ারম্যানের হোনাইয়া বংশুর পাও না তুমি আর্মিরে তো ঘুষি দাও না চেয়ারম্যানরে বংশুর কও না সুদখুর কইতে পারো না রিক্সাওয়ালা 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো গেলে ঘুষি দিয়ালা তোমার বেড়াই তোমার যে বেড়াগিরি এগুলো বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে তুমি বালাজাতের বেড়াইতের লগে ফললে দিবা একটা খাইবা 6 টাকা পাইরা গেলা হুজুরের লগে ইমাম সাহেব সহজ সরল ভাইয়া বৃহস্পতিবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই কথা মনে আছে লিও জুলুমার কারে কর আরো জুলুম করন লাগে ইমাম সাহেবের দুষ্টা কি চা ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কোন ভাই এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসেন বাইরে তো ভিডিওতে উঠবো বসো লাড়া দিও না ওই হে হুজুর আইসেনি রে হ্যাঁ হ্যাঁ স্যার আইসেনি নাকি খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব ক সাংঘাতিক দেরি হইব হুজুর ঘুরতালাই কেমন আছে ফজরের আজানও দিতে পারে আমরা সভাপতি নাইয়া বেড়াইয়াছি লাগছে হুতাম কুমালা হতা হতি বন্ধ গাইড ফোন করে জানাইতে নাইতে দেরি হইব দরজা দিয়া হুতালাই তো আমিন কয় না রে তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে ইমাম সাহেব নরম ভাইয়া ভদ্র ভাইয়া তুমি শুক্রবারের আগে বৃহস্পতিবারে ফোন দিয়া দিছো চাকরি নাই
আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে। আর জুলুমের কি বাকি আছে? সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত যে ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় উঠে যে বালু উঠত, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ। এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমে। আহ আহ আহ, এটা কি করলেন ভাই? আহারে, মানুষ বুঝে না রে। কি আর জরুরত, কি আর জরুরত রাখি? বাসুইটা ফেসাব করছে, এই ফেসাব লইয়া বিশ্বরুড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাপলা বাস থামায় না, ফেসাবও লাগে না। আর ওখানে মাফিল আইসে দিকা, হে ধরনের আগে করণের লেগে কি একটা কারবার যাইতে আছে। ফেসাব তো ধরবই, ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন কেন? হেইনি রে, ওখানে ধরলে কইরা লাউন না, এমন কোনো কথা আছে নাকি? মার হাবাকা, যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। ওমরের ব্যাপারে কি কয় শুনো, খলিফাতুল মুসলিমিন। তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে 2 নম্বর মানুষটার নাম হইল হযরত ওমর। নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি ওমর খলিফা এ নবী হইতা। এই রকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর ওমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ। তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আহা হা হা, খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে করে। ঠিক নি রে? আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি না বুঝো না। ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো, টলমলো টলমলো টলমলো। বাতাসটা আইতে দেরি, কাজ তুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাওয়ার নাই। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি জুমুর হোটেল মনে করছেন? কারবারটা কি থাকে? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। সবাই ডাক থেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়।
তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। উমর ঘুমায় না, আর উমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায়া হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন দুইটা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখনো রুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন, গিয়ে দেখেন সেরা একটা তাবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও নয় ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাবু ঘেরে আছে, তাবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাবুর ভেতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে পাথর দিয়া, আর ওই বাচ্চার দুইটার মা চুলার ভিতরে আগুন জ্বেলে। ওমর সিরাতা বুদিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না, সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা। এবার ওমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়া নাড়তেছে আর বলতেছে, বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে প্রওয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো, বললো বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, এই তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো, কে ডেকেছে? তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। তাই কেন এসেছো? কয়, বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয়, বস্তা নেবে কে? কয়, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাই নাকি তোমরা বস্তা নিতে চাও? কয়টা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত?
কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে আমার একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয় কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। উমর কয় জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। উমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা ও আম্মা, আম্মা আম্মা গো দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তাহলে তুমি কেন মা না করাস? তার পথহারা পথিক তুমি আমার মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কারো মা না, আমি কারো মা না। আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও। রাস্তায় সে দাঁড়িয়ে আছো, অন্য দরজায় যাও। আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেখো আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয় বাবা তুমি কে? কয় এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে ঢুকলেন, বললো মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয় মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে আর ওমর ডাক দেয়া কয় ওমো মা চুলার আগুনটা দেখি নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায় আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরায়। রুটি বানানো হয়ে গেল। ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা আম্মা 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 গো আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। কহ আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয় আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি আর মহিলাটা রুটি সেঁকতেছে আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেখো বাবা, ও বাবা তুমি কি? আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমারে আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না?
আমি কালকে সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর কয় আম্মা এখন কথা থাক, এই কথা দরকার নেই, আপনি একটা রুটি খান। মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কান্দে, আমি বয়স্ক মহিলা, আমার তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি দুইটা, বাচ্চারা সকালে খাবে। ওমর ডাক দেয়া কয় মা ও আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবা ফজরের পরে, সেখানে আসলে ওমর থাকবে, আমিও থাকবো, আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই, কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে। উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। আমি উমরকে শোনাই উমরে গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দৌড়। উমরের নজরে পড়ে গেল। ওমর লাভ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে, ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা কই যাও? আম্মা যাও কই? আম্মা কই যাও? কয় তোমারে শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে ওমর। কয় আম্মা এইটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা গালি যদি আরো 4টা দিতে মন চায় গালি দাও। আম্মা তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে, ও আম্মা যা মন চায় দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। আম্মা ও আম্মা পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও, কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি এই ভয় আম্মা খলিফা হইতে চাই নাই গো আম্মা, লোকজন জোর করে আমার খলিফা বানাইছে, আমি না করছিলাম গো আম্মা, আমার খলিফা লাগবে না, আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলো শুনে না গো আম্মা, আমারে খলিফা বানাই দিছে জোর করে, আমি তো খলিফা হইতে চাই নাই, দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ, আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয় তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছ, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না, নবীজি কয় ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও, গোশত যদি দিতেও না পারো পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন।
হুজুরের মতো হুজুর পারে। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গুস্তের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গুস্ত খাবো, গুস্ত খাবো। মা ভিক্ষা করে খায়, গুস্ত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানিসারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করো এই কাটানিসার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলা নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পর, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলাটা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে করে একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কিনা? তোদের একটা মনে করছে দেখি তৈরি ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা বলা তো কি দেশ? হ্যাঁ, বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা, এই দেশ লোন দিচ্ছে, চাকরি লোন দিছি না, কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয়, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে হয়। তো বাংলাদেশের ফলাফল এদি বাবা দিচাইছে রাখা দেয়, আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবো। তো কি টানবতে গরিব মানুষ, তে আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। যখন সুটকিসটা খুলছে, পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেড়িয়ে বারে হগলে একটা করে কেউ দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয়ে দিয়ে বুঝা বানাইলে আমি দিয়ে ভাবো পাঞ্জাবি যার যা ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা কাউ দিয়ে গেছে বাজারও। গৃহস্থ তো সুরা ফাতেহা পারে না, তে অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে শিখছে না। তে যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হলো দহনবার হ্যাঁ তো সুরাটা পারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাই আল্লাহ সাল্লাহ যে কয়, দাঁতের ভাই দিয়া সলাটা বাড়ুই লিখে। হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচার আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হ্যাঁতে যে ডুহে তার ভাই চায় পাঞ্জাবি কাঠটা বড়, যে উজু করে ডুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে, ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ, হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাল দিয়ে যখন ঢুকছে, তখন সকলে কয় আপনি হুজুর নামাজ না পড়ে। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, এটা মরসা দিয়া লাইছে তা। হ্যাঁ তাকে পাঞ্জাবি গাল খাইছিল। এখন আমার ইমামতি দিয়ার না। আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতি যাইতো চায় না, দৈরা গইছে। দুইজনে দৈরা নিয়ে ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে 2টা, আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা? 2টা। একটা সুরা নাচ, সুরা ফালা। এখন তে ফইলা তার ফইলা রাখা তো ফুটা লাইছে সুরা নাচ। সুরা নাচ পড়ে সেটা সেজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা করো। টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে, সেজদাতে আর উঠে। আরেকটা নতুন নামাজ ইত্যা কই কি থাকে সোহে মহিদা রক্ত আইয়া পড়তেছে, ইমামের সেজদা ছাড়া নাকি সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে বইয়ার কোন আশায় উঠটালাও ইমাম ভাগ্যা গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলটা ভাঙ্গা ছিল, হেতে হেগুলটা বুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছি উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্যা ছিল ঈদে মানে। এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া হেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন,
আপনি আমরা শেষদাত রেখা ভাইয়া পড়ছেন, আমরা কিল্লা দিয়ে আইতেন, আপনি শেষদাত রেখা ভাইয়া দিয়েছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিচ্ছি, রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতিকরণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোন সুদখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই, এমনি দিলে আমার ওয়াজ সকল লইয়া শুনে দিলে আমি কইলেই দিলে কেউ রুফরে না কেউ রুফরে হয়ে আছে। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বইছি না, বাস বরাবর বইছি, লাগলে বাস হয় না লাগানোর কথা। হ্যাঁ ভাই রুফরে গিয়ে ওয়াজ করে গেত, ঠিক কিনা ক? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা পারো না, তুমি ইমামতি যাও কে রে। তুমি যখন সুরা পারো না, তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানের আগের দিন ফোন করে কইছে, হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি, আমরা নতুন ইমাম সাইয়া লাইছি, আপনার আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে, একটা আল্লাহ কইয়া সিল্লান দিছি, যদি আহাটা যদি খের কইরাত লাগতো লগে লগে আগুন ধরে গেল। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা ছিঁড়া গেছে গা, বউয়ের কইছে আজ মাসার 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুরে আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া ছুটা ছুটা কান্দা হাফ প্যান্ট বলে ছিঁড়া গেছে গেটান দিয়ে। তো এবার বুঝ দিছে, আরে আমরা তোরার বয়স আমরা লাঙ্গে আর সিকিউর কি আর হাফ প্যান্ট আইতে আনা, ভাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দোলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইব, বৃহস্পতিবারে ফোন দাইছে চাকরি দাম। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাই তো পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাকো, আর্মির ফিসি দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া বমসুর পাও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে বমসুর কও না, সুদখুররে সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো গেলে ঘুষি দিয়া লাও। তোমার বেড়িয়ে বেড়াই, তোমার যে বেড়াগিরি এগুলো বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে, তুমি বালাজাতের বেড়াইতের লগে ফললে দিবা একটা খাইবা 6 টাকা। পাইরা গেলা হুজুরের লগে। ইমাম সাহেব সহজ সরল ভাইয়া বৃহস্পতিবারে ফোন দিয়া কইছে চাকরি নাই, কথা মনে আছে লিও? জুলুম আর কারে কয়? আরো জুলুম করন লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিতা? ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসেন, বাইরে তো ভিডিওতে উঠবো। বসো, লাড়া দিও না। ওই হে হুজুর আইসেন রে? হ্যাঁ হ্যাঁ স্যার আইসেন নাকি? খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব, ক সাংঘাতিক দেরি হইব। হুজুর তো ঘুরতালাই কেমন আছে, ফজরের আজানও দিতে পারে। আমরা সভাপতির নাইয়া বেড়াইয়াছি, লাগছে হুতাম কুমালা হতা হতি বন্ধ এক ফোন করে জানাইতে নাইতে দেরি হইব। দরজা দিয়া হুতালাই তো আমিন কয় না রে, তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে, তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব নরম ভাইয়া, ভদ্র ভাইয়া, তুমি শুক্রবারের আগে বৃহস্পতিবারে ফোন দিয়া দিছো চাকরি নাই। আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে, আর জুলুমের কি বাকি আছে? আমার মসজিদের খতিব
আমার মসজিদের ইমাম, আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই ইমামকে বেয়াজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে, এবার বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কি বলো? যেই দেশে ৯২% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বসা এখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আযান শুনলে মুসলমানের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্কারা মারো, মনে রাখবো এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্যে, ইমান বাঁচাই রাখার জন্যে আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কি না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। মুসলমান কারে কয়, ইসলাম কারে কয় আমরা বুঝি নাই। মুসলমান কারে কয় জিজ্ঞেস করো ফিলিস্তিনের মুসলমান রে। আমরা বুঝি নাই ইসলাম কারে কয়, মুসলমান কারে কয় বুঝি নাই। ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয়। ওয়াকফ বিল বাতিল করে, আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো। একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ, কড়ায় গন্ডায়, ঠিক কিনা? কর কি অপরাধ তাদের? তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের? কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের? কি অপরাধ আরাকানের মুসলমানের? আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের দুধু মরুভূমি। আমার মা, আমার বোন দর্শিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা? কও। আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ। ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি? কি অপরাধ তার? আল্লাহ কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের দেখি সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের। তোমাদের অপরাধ একটাই তোমাদের উপর, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের তো অপরাধ একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান খেতে নিয়ে আসছি? আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি? আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না। আমাদের বাংলাদেশের যারা আমরা ছোট ছোট আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা গত হয়ে গেছেন, তাদের তো মর্যাদার কাছেও আমরা নাই।
আরে ইমাম আবু হানিফা সুবহানাল্লাহ বলবেন না? ওনার আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার তো আমরা বড় পীর বলি। হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দার ক্লাব, তোমরা বড় পীর বলাছে। হুজুর আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে উনি চোখের পানি ছেড়ে দিয়েছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? কই সাহাবা কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত যে ঘোড়ায় চড়ে, খোড়ায় উঠে যে বালু উঠত, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান গভীর মনোযোগ, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত উমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমে। আহ আহ আহ, এটা কি করলেন ভাই? আহারে, মানুষ বুঝে না রে। কি আর জরুরত, কি আর জরুরত নাকি? বাস উঠা ফেসাব করছে, এই ফেসাব লইয়া বিশ্ব উড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাপলা বাস থামায় না, ফেসাবও লাগে না। আর ওখান মাহফিল আইসে দিকা, হে ধরনের আগে করণের লেগে কি একটা কারবার যাইতে আছে। ফেসাব তো ধরবই, ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন কেন? হেইনি রে, ওখানে ধরলে কইরা লাও না, এমন কোনো কথা আছে নাকি? মার হাবা কা, যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে কি কয় শুনো, খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর ভিতরে 2 নম্বর মানুষটার নাম হইল হযরত উমর। নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। উমর রে উমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই উমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর খলিফা এ নবী হইতা। এইরকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর উমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ। তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন উমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। আহা হা হা, খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে করে। ঠিক নি রে? আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি না বুঝো না। ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো, টলমলো টলমলো টলমলো। বাতাসটা আইতে দেরি, কাজ তুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাওয়ার নাই। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি ঝুমুর হোটেল মনে করছেন? কার বার্তা কি
অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, সবাই ডাক ডেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেলতে সীমান্ত এলাকায়। তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। উমর ঘুমায় না, আর উমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায়া হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন দুইটা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখনো রুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন, গিয়ে দেখেন সেরা একটা তাবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও নয় ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাবু ঘেরে আছে, তাবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাবুর ভেতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দিয়া। আর ওই বাচ্চার দুইটার মা চুলার ভিতরে আগুন জ্বেলে। ওমর সিরাতা বুদিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না, সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা। এবার ওমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়ে নাড়তেছে আর বলতেছে, বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে রোয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো, বলল বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, এই তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো, কে ডেকেছে? তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদের? কি কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কয়, কেন এসেছো? কয়, বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয়, বস্তা নেবে কে? কয়, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন আমাদেরকে কেন রাখছেন?
আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কইটা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে আমার একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। ওমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তারে তুমি কেন মা ডাকো না? তার পথহারা পথিক, তুমি আমার মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না, আমি কারো মা না। আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে ছন্ন দরজায় যাও, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া, আম্মা, ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চেনা না। মহিলা কয়, বাবা তুমি কে? কয়, এই এলাকায় আমার বাড়ি, আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে ঢুকলেন। বললো, মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয়, মা চুলার আগুনটা দেখি নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরায়। রুটি বানানো হয়ে গেল। ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা, আম্মা, আম্মা, আম্মা গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। কহ, আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি, আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেখো, বাবা, ও বাবা তুমি কি? আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমারে আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা।
তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর কয় আম্মা এখন কথা থাক, এই কথা দরকার না, আপনি একটা রুটি খান। মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কান্দে। আমি বয়স্কা মহিলা, আমার তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি দুইটা, বাচ্চারা সকালে খাবে। ওমর ডাক দেয়া কয় মা ও আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে। আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবো ফজরের পরে, সেখানে আসলে ওমর থাকবে, আমিও থাকবো। আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে? উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। আমি উমরকে শোনাই উমরে গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দৌড়। উমরের নজরে পড়ে গেল। ওমর লাভ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে। ডাক দেয়া কয় আম্মা ও আম্মা কবি যাও। আম্মা যাও কই? আম্মা কবি যাও? কয় তোমারে শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে ওমর। কয় আম্মা এটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা গালি যদি আরো 4টা দিতে মন চায় গালি দাও। আম্মা তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। ও আম্মা যা মন চাই দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। আম্মা ও আম্মা পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও। কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি এই ভয় আম্মা খলিফা হইতে চাই নাই গো আম্মা, লোকজন জোর করে আমার খলিফা বানাইছে, আমি না করছিলাম গো আম্মা, আমার খলিফা লাগবে না। আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলো শুনে না গো আম্মা, আমারে খলিফা বানাই দিছে জোর করে, আমি তো খলিফা হইতে চাই নাই। দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলা ডাক দেখ, মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ। আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয় তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছ, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না। নবীজি কয় ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও। গোশত যদি দিতেও না পারো, পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারে।
আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গোশতের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আমরা গোশত খাবো, গোশত খাবো। মা ভিক্ষা করে খায়, গোশত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানি সারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করো এই কাটানি সার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলা নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পর, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলাটা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে করে, একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কিনা? যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিসারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিসার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে আমরা এই পাশগুলো বেঁধে দেব। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয় তাদেরকে ডাকাইয়া বলে দাও, বাড়ির এই রাস্তার নিচে দিয়ে যেন পাইপ দিয়ে দেয়, বাড়ির পানি দিয়া রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা? আর আমার দেশে যখন জমিনের কাজ দিয়ে রাস্তা যায় তখন 3 ফার ভাঙ্গা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয় আর রাস্তার পরে 1 খাড়ি মাটিও দেয় না। ঠিক কিনা কও? সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবার গোয়াল ঘর তুললা রাস্তার দিকে সেনা ছেড়া দিয়ে বলে দিচ্ছি, আসেনি রে কারবা? তোমার গরুর সেনা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার সেনা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, না হলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছেড়া দিছো। আর মসজিদে মুসল্লিরা যাইতে গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় সেকেন্ড করে ভাড়া দিয়া আমরা এই সেনা গাও লাগিয়া কি রোজু পুরো গুসল ফরজ হইছে। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয়, এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী। ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হও, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরো 5টা ছেলে থাকতো আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমার সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম, সে মানুষগুলা করলাম। আমরা আসলাম দিনে খাইতাম, খাইয়া তুষ কইরালা হোগেন বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট নাম বলছে আপনারা খাইয়া বলে দিচ্ছি। দুম্বার গুস্ত আইছে এতিমের লাগিয়া, হে দুম্বার গুস্ত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাগ করে নিয়া চর্বিওয়ালা গুস্ত খাইতে আছে। না দাম কহেন এতিমের গুস্ত তুই খাচ্ছ, তোর গুস্ত কাটতে কেটে খাইতে পারছা, তোর শরীর মোটা বানাই নিছ, থল তুললে গুস্তটি কাটতে কেটে তোর তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন? ঠিক কিনা কও? দাঁড়া, নির্বাচনের আগে বাতাস এলে গাছ দই রেখে রুই থাকে। যেই মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 তাই 1 জন কাটলে এখন 10 জন বানান যাইব। ঠিক কিনা কও? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কানাডায় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো, আরামের হারামে আরাম নাই। ঠিক কিনা? হারামে
কয় না তো হারামে। আসলে কি আছে? এই যে টেহা বানাইছো অন্তে এক গুণ, তার বউ এক গুণ, সিটে সিটে আরেক গুণ, টেহা ফুটে রয়েছে আরেক খানা, সরকারে বিল আবার হেই টেহা লই আইব, খাইছে দর। ঠিক কিনা কও? এর চেয়ে অনেক ভালো আমার রিক্সাওয়ালা, এর চেয়ে আমার অনেক ভালো মুয়াজ্জিন, এর চাইতে আমার অনেক ভালো ইমাম, 5,000 টাকা বেতন পায়, 5-6 জন সুইটটা সাইটটা নিয়ে বউ বাচ্চা নিয়ে কি আরামে সংসার করতে আছে। উঠলে মনে হয় যেন সেলু মেশিনটা উঠে স্টার্ট দিয়া হয়েছে, ঘুম জইতাছে রে ঘুরঘুরি দিয়া। আমার রিক্সাওয়ালা অনেক বালা। তুমি কোটি কোটি টাকা কামাইছো, ঘুমায় না তো তোমার ইঞ্জেকশন দিয়ে বেড়ে ঘুম ফাতাম যায় না। তুমি কম করছো, তুমি টেলিভিশন ধরে তুমি দপটাই লইছো, মাইয়ার এবারে লইয়া ফুটে যে গীতা লইসলা, আর তুমি যখন কলা ফাতা তুত্তা রইছো, যেই মায়া লাগছে আমার। ঠিক রে, মাথার তলে হাত দিয়া তেজেমনে ঘুমাই দিছে। কিতাবিলে ভাড়াই লাইছে হুজুরে কয়, আমি নাম রায় সভাপতি হুজুরে কইছি কিতাবিলে তার ভাড়াই লাইছে বিলা লাফি দিয়ে। নাম তো কতম পারতাছি না, কিতা ভাড়াইছে। নাউজুবিল্লাহ কম। আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না, সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইকে বউয়ে দৌড় দিয়ে গিয়েছে, রাত সারি রাসুল দিয়া গানটা বুচ্ছা দেয়, তারে বয়াই রেখে গরম বাতলা বাইরা দেয়, রোগী দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি রে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া 6 প্লেট না 7 প্লেট খাইছে, সুইরা লাইছে দেখাইয়া, আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মাটি দিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠ চালাইছে, তার বউ যখন লোকে দিয়ে বইয়ে বইয়ে তাস করতে আছে, তেজে ঘুমাইতে আছে, এই তার ঘুম থেকে বিড়ির বেড়াইয়া ঘুমে দৌড়ে গেছে। অনেক শান্তি। হারামে হালালের ভিতরে আরাম। ওই রিক্সাওয়ালার কামাই হলো হালাল, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। ঠিক কিনা কও? প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। হুজুরকে নিয়ে আসেন, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা কও? এমন একটা জিন্দেগি করো, এমন একটা জিন্দেগি করো, একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ এ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে। মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে আব্দুল মালেক ইন্তেকাল করছে, হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে। এমন একটা জিন্দেগি করো, তুমি যখন মরে যাবা, তোমার যখন সবাই মিলে কাফন করিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই অন্তত নামাজ রোজ আমি সব জায়গার ভিতরে কই, নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাইত না, রোজার লাগিয়েও বেশি আটকাইত না। কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, মনে করেন হয়তো ফজরের নামাজ পড়ছেন না, অনেকে আসেন না, এরকম নাম কইয়েন না, থাকুন না, আসেন তো হয়ে আসেন। অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, নিয়ত করে ভাগিয়ে উঠতে আছে, জুহরের টাইমে মন ডাক করে নরম হয়ে গেছে, আরে ফজরও পড়লাম না, এশাও পড়লাম না, আল্লাহ ওই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের পানি সাইডে দিছে, আল্লাহ ডাক দিয়া দেয় তার নাম লেখ জান্নাতি। সুবহানাল্লাহ কেন কেন ফেরেশতারা আল্লাহতে নামাজ পড়ছে না, 2 রক্ত কত বড় জিজ্ঞাসি, তোর জিজ্ঞাসি আমি নামাজ পড়ছে আমি জানি না, তো গোনা করলে কি তা করছে, কেন হইলে ফাহার পরিমাণ গোনা করছে, থেকে খুন করছে, থেকে মার্ডার করছে, ছোটখাটো 2-3টা গোনা না হইলে করছে আর কি। আমি আল্লাহ লেগে দো রহমানের লেগে দো রাহি, জুহরের টাইমে কি ডাকটা দিছে, কি কান্দাটা কাঁদছে, তুই টার পেছো কিচ্ছু। আল্লাহর নবী কয়, যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে, এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সবাই পড়ে না আমিন। সুতরাং আমরা এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না?
সবাই চাই, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আমি এই সহে কম দেখি মাহফিলের ভিতরে এটা ফরনের সময় নেই, তাহলে